আসসালামু আলাইকুম। চলুন আমরা কাজের গতিকে ৫ গুণ বাড়িয়ে নিই। আমাদের ট্রেডিশনাল যে মাউস ব্যবহারের পদ্ধতি আছে তা বাদ দিয়ে কিবোর্ড ব্যবহারে মনোনিবেশ করি। শর্টকাট। শুরুতেই দেখি অল্টার ট্যাব। কম্পিউটারে যদি একাধিক অ্যাপ্লিকেশন ওপেন করা থাকে তাহলে যে কোনো অ্যাপ্লিকেশনে সুইচ করার জন্য নিমিষেই সুইচ করা যে উপায় সেটা হলো অল্টার ট্যাব। এবার থাকতেছে উইন্ডোজ প্লাস ই বাটন। যদি উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করতে হয় তাহলে বা মাই কম্পিউটারে কোনো ড্রাইভে সহজে যেতে হয় তাহলে আপনাকে উইন্ডোজ প্লাস ই চাপলে উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন হয়ে যাবে। এখানে বাম দিকে যে কোনো মেনুতে গিয়ে আমি সি ড্রাইভ, ডি ড্রাইভ, যে কোনো ড্রাইভে আমি ইজিলি সুইচ করতে পারবো। চলুন স্ক্রিনশট নেওয়াটা শিখে নিই। উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস এটা চাপ দিলে স্ক্রিনে আপনার যে কার্সারটা দেখা যাবে সেটা একরকম ক্রস সাইন হবে বা প্লাস সাইনের মতো হবে। তখন যে কোনো অংশে যদি আমি ড্র্যাগ করি তাহলে শুধুমাত্র ওই অংশটা স্ক্রিনশট কপি হয়ে যাবে। অল্টার প্রিন্ট স্ক্রিন সিকোয়েন্স দিয়ে আপনারা জানেন যে স্ক্রিনশট নেওয়া যায়, কিন্তু এই পদ্ধতিটা অনেক স্মার্ট যে একটা খণ্ডিত অংশের স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করব। শুধু গুগল যে শব্দটা আছে এই শব্দটা আমি কপি করলাম, দেখা যাবে যে আমি যে কোনো জায়গায় এটা আমি যেমন চ্যাট জিপিটিতে আমি আসলাম, এটা আমি পেস্ট করতে পারবো। কন্ট্রোল ভি, যে যতটুকু অংশ আমি কপি করেছি স্ক্রিনশট নিয়েছি ততটুকু অংশ এখানে পেস্ট হয়েছে। আমাদের কম্পিউটার লক করার যে বিষয়টা, 1 সেকেন্ডে কম্পিউটার লক করা, আপনাকে চাপতে হবে উইন্ডোজ প্লাস এল। উইন্ডোজ এল চাপলে আর কোনো কিছু চাপার দরকার হবে না। সর্বশেষ থাকতেছে কন্ট্রোল শিফট টি। আমি হয়তো ইউটিউবে খেলা দেখতেছিলাম, কিন্তু কোনো কারণবশত এই ট্যাবটা ভুলবশত ক্লোজ করা হয়ে গেল। এখন কন্ট্রোল শিফট টি চাপ দিলে আমার ঠিক যেই মুভিটা আমি হয়তো বা দেখতেছিলাম, যেই রিলটা দেখতেছিলাম, ঠিক সেটাই আবার ওপেন হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবারও দেখা হবে।